নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। গত 4টি পর্বে আমরা জুমলাত ফেইলিয়াকে সহজে হল করার জন্য 4টি মূলনীতি নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এই 4টি মূলনীতির উপর তামরিন করব। তো আসুন আমরা একটি ইবারত পড়ি, এখান থেকে আমরা এই জুমলাত ফেইলিয়াকে নির্ণয় করব। তো আগে আমাদেরকে জুমলাত ফেইলিয়া বের করতে হবে, অর্থাৎ কয়টি জুমলাত ফেইলিয়া আছে। তো আসুন আমরা এবার শুরু করি। যেমন ফি আসরিল হাজিরি ইয়াহতাজুল ইনসানু ইলা ওয়াসাইলিল ইলামি ইহতিয়াজাহুম ইলা তুআমি ওয়াশ শারাবি। তো এখানে আমরা একটি ফেল দেখতে পাচ্ছি, ইহতিয়াজুন। তো এই ইহতিয়াজুন এটি একটি ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা, অর্থাৎ একটি ফেল। তো আমরা বলেছিলাম যখন আমরা কোনো ফেল দেখতে পাবো তখন আমাদের বুঝতে হবে এখান থেকে একটি ফেল শুরু হয়েছে। তো এই ফেলটার শেষ কোথায় এটা আমাদের বের করতে হবে। তো আমরা তো বলেছিলাম 3টি জিনিসের মধ্য থেকে কোনো একটি আসলে তাহলে এই জুমলাত ফেইলে শেষ হয়ে যায়। তোর মধ্যে একটি ছিল যদি কোনো হরফে আত থাকে অথবা এই ছোটো নক্তা থাকে। তো আমরা এখানে দেখতেছি যে এই ইলা তুআমি ওয়াশ শারাবি পরে জায়গায় ছোটো নক্তা দেখা যাচ্ছে, এই নক্তাটা তার মানে ইহতাজ যে জুমলাত ফেইলিয়া এখান থেকে শুরু হয়েছে এই ছোটো নক্তা পর্যন্ত এসে শেষ হয়ে গেছে। তো জুমলাত ফেইলিয়া এখন আমাদের কাজ হবে ফাইল এবং মাফউল এবং মুতাল্লিক বের করা। তো আমরা ফাইল প্রথমে নির্ণয় করে নেই। তো আমরা বলেছিলাম এই 14 সিগাকে আমরা 2 ভাগে ভাগ করেছিলাম। প্রথম ভাগ অর্থাৎ 2টি সিগা, ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুন্নাস গায়েব। এই 2টি সিগার ফাইল আমরা বলেছিলাম কখনো ইসমে জহের হবে, আবার কখনো জমির হবে। তো বলেছিলাম আমরা 5 অবস্থায় এই 2টি সিগার ফাইল হবে জমির, আর এর বাকি সব সময় এই 2টি সিগার ফাইল হবে ইসমে জহের। তো আমরা এই 2টি সিগার আগে এই 5 অবস্থা থেকে কোনো অবস্থা দেখতে পাচ্ছি না, অতএব এই ইহতাজ ফেইলের ফাইল হবে ইনসানুন তথা ইসমে জহের। এখন যেহেতু আমরা ফাইল নির্ণয় করে ফেলছি, এখন আমাদের দ্বিতীয় কাজ হবে যে মুতাল্লিক বের করা। তো আমরা এটা বলেছিলাম যদি কোনো ফেইলের শুরুতে হরফে জর থাকে, তো যদি কোনো ইসমের শুরুতে হরফে জর থাকে তাহলে ওইটাই হবে মুতাল্লিক। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইলা একটি হরফে জর, আর এটা আসছে ওয়াসাইলিল ইলামের শুরুতে। অতএব এই ওয়াসাইল ইলাম এই ওয়াসাইলিল ইলাম এই ওয়াসাইলিল ইলাম অতএব এই ওয়াসাইলিল ইলাম এটা মুতাল্লিক হবে। এরপরে আরেকটি আমরা এই জুমলাত ফেইলের মধ্যে আরেকটি হরফে জর দেখতে পাচ্ছি, এই ইলা। তো ইলা তুআমি ওয়াশ শারাবি এটাও মুতাল্লিক হবে। এখন আমরা আমাদের তৃতীয় কাজ হবে মাফউল নির্ণয় করা। তো আমরা ফাইলও পেয়েছি, ফেইলও পেয়েছি, মুতাল্লিকও পেয়েছি। হ্যাঁ, এখন রয়ে গেছে ইহতিয়াজাহুম এটা। আর যেহেতু এখন শুধু ফাইল মুতাল্লিক হয়ে গেছে আমাদের, এখন আমরা তো বলেছিলাম যে এই ফাইল এবং মুতাল্লিক বাদ দিয়ে যত ইসম থাকে সবগুলো হবে মাফউল। অতএব ইহতিয়াজাহুম এটা মাফউল হবে। এখন আমরা এরপরে যদি আসি হুনাকা তাকদ্দামাতুল উম্মাতুল গরবিয়াতু
তাকদ্দুমান আজাবিয়ান। তো এই যে তাকদ্দামা এটা একটি ফেল, এটা হলো ওয়াহিদ মুআন্নাস গায়েবের সিগা। তো তার মানে এখান থেকে একটি ফেল শুরু হয়েছে জুমলাতে ফেইলিয়া। তো এখন আসুন আমরা ফাইল বের করে নিই। তো এটা এই দুটি সিগার মধ্য থেকে একটি, আর এর শুরুতে যেহেতু ওই 5 অবস্থাতে কোনো অবস্থা নেই, অতএব এর পরবর্তী ইসিমটি অর্থাৎ উম্মাতুল গরাবিয়াতু এটাই হবে তার ফাইল। এরপরে মাফউল মুতাল্লিক নির্ণয় করা। তো এখানে যেহেতু আমরা কোনো হরফে যা দেখতে পাচ্ছি না, এজন্য এখানে মুতাল্লিক নেই। তো আর বাকি রয়েছে তাকদ্দুমান ও আজাবিয়ান, তার এইগুলো হবে মাফউল, যেহেতু তার সাথে কোনো হরফে জন নেই। আর এই যে নোক্তা পর্যন্ত এসে এই জুমলাতে ফেইলে শেষ হয়ে গেছে। এরপরে অমিন জানিবিল আখারি তাখতালিফাতিল উম্মাতুল মুসলিমাতু ফিল আসরিল আখিরি তাখতালিফান কাবীরান। তো এই দেন তাখতালিফাতিল উম্মাতুল মুসলিমাতু, তাখতালিফা এটা একটি ফেল, ওয়াহিদ মুআন্নাস গায়েবের সিগা। অতএব এখান থেকেও আমাদের ফাইল মাফউল মুতাল্লিক বের করতে হবে। তো এখানে যেহেতু উম্মাতুল মুসলিমা এই রে এটা হলো এটার ফাইল, তো এখন রয়ে গেছে আমাদের মুতাল্লিক এবং মাফউল নির্ণয় করা। তো আমরা দেখতে পাচ্ছি আল আসরিল আখিরি এর শুরুতে হরফে জর ফি আছে, অতএব এটা হবে মুতাল্লিক। এরপরে তাখতালিফান কাবীরান এর শুরুতে কোনো হরফে জর নেই, অতএব এটা কী হবে মাফউল হবে। আর এটা শেষ হয়েছে এই যে ছোটো নোক্তাটা পর্যন্ত, এই ছোটো নোক্তা পর্যন্ত। এরপরে যদি আমরা একটু সামনে যাই, ফাসাইতিরুল গরবিয়ুনা কানওয়াতিল তিলফাজি ওয়াল ইন্টারনেটি সাইতারাতান মুতলাকাতান। তো এই যে আমরা যে ফাসাইতিরু এটা কি একটি ফেল একটা, আর এটা শেষ হয়েছে এই যে মুতলাকা পর্যন্ত এসে। তো এখানেও আমাদের তিনটি জিনিস বের করতে হবে, ফাইল মুতাল্লিক মাফউল। তো ফাইল যেহেতু ওয়াহিদ মুআন্নাস গায়েবের সিগা, আর এরপরে যেহেতু আল গরবিন ইসমুল জহির আছে একটি, অতএব এটা হবে তার ফাইল। এখন রয়ে গেছে মাফউল নির্ণয় করা। তো এখানে যেহেতু আমরা কোনো হরফে যে দেখতে পাচ্ছি না কোনো ইসম শুরুতে, অতএব কানওয়ানি তিলফাজি ওয়াল ইন্টারনেটি এটাও মাফউল হবে, আর সাইতারাতান মুতলাকাতান এটাও মাফউল হবে। আশা করি সবার ইনশাআল্লাহ বুঝে আসছে। তো এভাবে যদি আমরা 4টি মূলটি কাজে লাগাতে পারি, তাহলে জুমলাতে ফেইলিয়া এরাব লাগানো আমার জন্য অতি সহজ হয়ে যাবে, তার্কিব করতেও অতি সহজ হয়ে যাবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।